হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইভ। সবাই আমার লাইভে দ্রুত যুক্ত হয়ে যাও, চলে আসো। আজকে আবার লাইভে চলে আসলাম। হ্যালো, চলে আসো সবাই। আচ্ছা, কমেন্ট করো। হ্যাঁ, একটু কমেন্ট করো, যারা আছো তারা একটু কমেন্ট করো। আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু জানিও, কারণ আমার এখানে তো নেট সমস্যা করে দুমদাম করে। দিদি ভাই কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, তুমি কেমন আছো? কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন দাদা ভাই? রবি বিল্লা। আপনার গ্রামের বাড়ি কোথায় দাদা ভাই? এটা হচ্ছে বাংলাদেশ থেকে বলতেছি। অমিত রয় দিদি, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বাগেরহাট। চলো, আমার লাইভটা যেন অনেক সুন্দর চলে। হ্যাঁ, লাইভটা অনেক সুন্দর চলে। আর যারা অডিয়েন্স যারা আছে তারাই তো লাইভটা সুন্দর করবে, তাই না? কেমন আছো পূর্ণিমা রাতের চাঁদ? তোমার লাইভ ভিডিও প্যারিস ফ্রান্স থেকে দেখছি। আচ্ছা, ফ্রান্স থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দিদিভাই তোমার লাইভে চলে যাচ্ছি। এমডি নাজমুল হোসেন দাদাভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এমডি আনামুল গাজী, কি খবর? এই তো ভালো। এসডি সুমন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। লাইভে আমরা যারা যুক্ত হব তারা এখানে একটু কিছুক্ষণ টাইম দিব, দেওয়ার পর একটু কমেন্ট করব, বুঝছেন? কারণ লাইভ মানে এই যে মানে আড্ডা, বা এখানে পরিচিতি হওয়া, বন্ধু তৈরি করা, একে অপরের পরিবারে মানে পেজে যুক্ত হয়ে যাওয়া, লাইভ তো এই জন্যই করা হয়। তো আমরা যারা লাইভে আছি তারা সবাই একটু ধৈর্য ধরে থাকবো। দিদি ভাই, আমি তোমার লাইভে চলে আসলাম। অজিত দাদা ভাই কেমন আছো? অমৃত কুমার, কি খবর? হ্যাঁ, ভয়েস শোনা যায় ক্লিয়ার। আচ্ছা, শোনা গেলেই তো ভালো, কিন্তু আমার এখানে দুমদাম করে নেট সমস্যা করে না, এই জন্য বললাম। আপু, আমি দিনাজপুর থেকে বলতেছি। এমডি বানু মন্ডল, আচ্ছা, দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিটন, জানি না যদি আপনার কথাগুলো কেন তো ভালো লাগে, তাই ভালো লাগলে তো তাহলে লাইভ অ্যাটেন্ড করতে হবে, লাইভে থাকতে হবে। দুমদাম করে তো লাইভ থেকে বেরোয় গেলে হবে না। যদি ভালো লাগে তাহলে তো লাইভে থাকতে হবে। লাইভটা একটু অবশ্যই শেয়ার করে দিও। লাইভটা অবশ্যই শেয়ার করে দিও। রবি বিল্লা দাদা ভাই, আমি হচ্ছে হিন্দু। দিদি ভাই, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? এই তো অজিত দাদা ভাই, ভালো আছি।
আর সাদ্দাম দাদা ভাই চলে এসেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই, এসে আপনি হাইলাইট করে দিছে। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে যুক্ত হওয়ার জন্য। কি খবর? সুন্দর হইতেছে লাইভ, খুব সুন্দর হইতেছে। আচ্ছা বাবলু ইসলাম, দিদি ভাই আমি তোমার লাইভটা মালয়েশিয়া থেকে দেখছি। দাদা ভাই আমি তো জানি যে আপনি মালয়েশিয়া থেকে দেখছেন, বাট অনেকদিন হয়েছে আপনি অ্যাক্টিভ না নাকি বুঝি না, আপনাকে পোস্টও পাই না, লাইভ তো তেমন আমি করি না। আর রবিবিল্লা আপনি কি মুসলিম নাকি হিন্দু? দাদা ভাই আমি হচ্ছে মুসলিম না, আমি হচ্ছে হিন্দু। কেমন আছো প্রিয় দিদি ভাই? এমডি সাদ্দাম হোসেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো চলে এলাম তোমার লাইভে। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি যে তুমি চলে এসেছো। অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। হিন্দু মুসলিমের শত্রু দুশ্মন, হিন্দু কখনো মুসলিমের বন্ধু হতে পারে না। মুসলিমের দেশে কয়েকটা হিন্দু থেকে মুসলিমের হুমকিদের দেয়, তাইলে রবিবিল্লা দাদা ভাই লাইভে এই বিষয় নিয়ে কথা না বলি। আর সবাই তো, সবার মাইন্ড তো সমান না বুঝছেন। সবার মাইন্ড তো সমান না। আমাদের মধ্যেও যেমন আছে, আপনাদের মধ্যেও তেমন আছে। হুম। তো হিন্দু মুসলিমের বিভাগ তো কিছু এরকম, আমাদের মধ্যে যেমন কিছু পাবলিক আছে তেমন আপনাদের মধ্যে আছে পাবলিক, এই জন্য তো লেগেই থাকে। তো এই বিষয়ে লাইভে না কথা বলি, তবে এইগুলোর ঊর্ধ্বে তো ভাই আমরা মানুষ। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কেমনে হবে? শত্রু ভাবা তো যাবে না যে আমি হিন্দু বলে আমি ওদের শত্রু ভাববো, বা আমি মুসলিম বলে আমি হিন্দুদের শত্রু ভাববো। এমন ভাবলে তো চলবে না। আর তারপরও চললে যাচ্ছে। এখন এই বিষয়ে আমি লাইভ আলোচনা নাই বা করি। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা অনিমেষ দাস, হাই হ্যালো। হিন্দুর সাথে মুসলিমের কোনো দোষ হতে পারে না, কি জানি ভাই, আপনার মতে হয়তো হতে পারে না, কিন্তু আমার অনেক মুসলিম ফ্রেন্ড আছে, আমার অনেক মুসলিম ভালো ভালো বন্ধুরা আছে, যা আমি এমনও আছে হিন্দুদের থেকে সহযোগিতা পাই না, তাদের থেকে সহযোগিতা পাই। তো ভালো বন্ধু দোস্ত হতে পারে না, এটা হচ্ছে এই মাইন্ডের উপর নির্ভর করে বুঝছেন। মানুষ তো ভাই, মন মানসিকতা সবার ভিতর থাকে। লাইভ অনুষ্ঠানে এসব কথা না বললেই ভালো, হ্যাঁ সেটাই, এইসব কথা না বলাই ভালো। স্বপ্নের কবিতা, হাই হ্যালো। বাবুল ইসলাম, দিদি আমায় ছেড়ে নিয়েন। বুঝি নাই দাদা ভাই কি বললেন? লাইভটা একটু মেনশন করে দিয়েন বুঝছেন, কিছু বন্ধু মেনশন করে দিয়েন, কারণ লাইভে তো বন্ধু কমে গেছে। কিছু বন্ধু মেনশন করে দিয়েন।
কিছু বন্ধু মেনশন করে দিয়েন। তুমি রিপ্লাই করো না, এটাই খারাপ লাগে, তাই লাইক কমেন্ট শেয়ার করি না। আর নির্মল সরকার দাদা ভাই, কি যে অবস্থা, আপনারা এই যে কোথা থেকে যে চলে আসেন বুঝি না। হয়তো পোস্টে একটা দুইটা কমেন্ট করে দুমদাম করে চলে যান, এই জন্য পরে বলেন যে রিপ্লাই করো না বলে চলে যাই। এটা কেন কোনো কথা ভাই? আরো কত লোকজন আছে না যাদের পরিচিত, কেমনে পরিচিত, কারণ তারা ছবি পোস্টে লাইক কমেন্ট করে, সবসময় অ্যাক্টিভ থাকে। দিদি ভাই তোমাদের ওইখানে এখন কয়টা বাজে? অজিত দাদা ভাই, আমাদের এখানে 8টা 18 বাজে। তোমাদের মালয়েশিয়াতে কয়টা বাজে অবশ্যই জানিও। রাধে রাধে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ দাদা ভাই। মন আমার একদম ভালো নেই গো বোন, কালকে ইনভাইট করতে গিয়ে একটা কি অপশন বলেছে আমারই ভুলে, সেই কারণে ইনভাইট করতে পারছিলাম না। তুমি কেন কিছু মনে করো না, লাইভে এসেছি, চলছে তবু দেখতে পাচ্ছি না। আহা, না, সে কি অপশন চলে আসছে সেটা তো আমিও তো বুঝতে পারছি না এইভাবে। না দাদা ভাই, কিছু মনে করি নাই। তুমি কোথায় থাকো অয়ন রায়? দাদা ভাই আমি বাংলাদেশ থেকে। এই লাইভে যদি কোনো মুসলিম যুক্ত থাকে সেটা। রাধে রাধে, কলে নিয়ে যান আমাকে। আদি রায়, আমি কলে অ্যাড করি না দাদা ভাই, আমারে ধরে নিয়েন। বাবুল ইসলাম দাদা ভাই, লাইভটা শেয়ার করে দিয়েন, তাহলে লাইভটা শেয়ার করে দিন, বুঝছেন, লাইভটা দ্রুত শেয়ার করে দিন। লাইভটা দ্রুত শেয়ার করে দিন। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, খাওয়া দাওয়া হয় নাই, খাওয়া দাওয়া হইতে দেরি হবে দাদা ভাই। তোমার ওইখানে কয়টা বাজে বললা না তো? হ্যালো। গৌতম সরকার, রাধে রাধে, কেমন আছেন? এই তো ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? তুমি আমার অনেকে দিনের পরিচয় ছিল। আচ্ছা, তাই নাকি? আহ, বাবন রায়, হাই ফ্রেন্ড, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আজকে 1 তারিখে এখনো পর্যন্ত পাইনি, মনটা খুব খারাপ আছে গো। কি পাওনি দাদা ভাই? দিদি শেয়ার করে দিলাম। আচ্ছা, লাইভটা শেয়ার করে দাও। ওসমান শেখ, কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? যারা লাইভে আছো তারা প্রত্যেকে লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি করে, যত বেশি শেয়ার করবে তত অডিয়েন্স বাড়বে, আর অডিয়েন্স বাড়লে লাইভে কমেন্ট বেশি হবে। কমেন্ট বেশি হলে কিন্তু রিপ্লাই কমেন্ট বা এরকম বেশি হলে তাহলে বন্ধুও পাওয়া যায়, প্লাস হচ্ছে এঙ্গেজমেন্টও বাড়ে। হুম। দিদি ভাই আমাদের এখানে 10টা 30 বাজে। 10টা 30 কি সকাল 10টা নাকি রাত 10টা? শুভ সন্ধ্যা বন্ধু, কেমন আছো? সুকেন মাঝি, এই তো ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? 16 জন ওয়াচিং দেখাচ্ছে। 16 জন মানে যথেষ্ট ভাই, 16 জন মানে যথেষ্ট। এই 16 জন মানুষ যদি কমেন্ট করে, আমি কমেন্ট পড়ে পারি না, তাহলে দ্রুত কমেন্ট করো। আমার ভারতের টাইম 7টা 50। হ্যাঁ সেটা তো জানি, 30 মিনিট হচ্ছে হাফ ডাউন হচ্ছে ভারতে। না, তোমার লাইভ শেয়ার করে দিয়েছি, আমারই কিছু বড় বড় গ্রুপ আছে, বড় বড় স্টার সেন্টার আছে, যেখানে শেয়ার করে দিয়েছি, যদি তোমার কিছু বন্ধু আসে। ঠিক আছে দাদা ভাই, যারা স্টার সেন্টার আছে তাহলে একটু মেনশন করে দাও তাদের নাম, বুঝছো, যাতে একটু গ্রুপ আমার লাইভে যাতে চলে আসে। আমার এইসব ভাই মানেই নাই, বড় বড় কোনো গ্রুপের সাথেও অ্যাড নাই, প্লাস বড় বড় কোনো স্টার সেন্টারদের সাথেও কোনো অ্যাড নাই, বুঝছো। আমি হুদাই লাইভ করি আমার মতো। বাবুল ইসলাম, হাই হ্যালো। রাত্রি 10টাও? আচ্ছা, রাত্রি 10টা, আমাদের এখানেই 1:30 বাজতে গেছে, 8টা 22 বাজে। দিদি আপনার বাসা কোথায়? সুমন দেবনাথ, দাদা ভাই আমার বাসা হচ্ছে বাগেরহাট।
এটা হচ্ছে বাংলাদেশে। আন্টি কি রান্না করেছে? আন্টি রান্না করেছে অনেক কিছু। পাঙ্গাস মাছ, তারপর আরও কি মাছ ভাজি টাজি আর অনেক আইটেম করছে। গোল্ডেন ব্ল্যাক, তুমি এত সুন্দর কেরে? তাই নাকি? আর রাত্রি 10:30। আচ্ছা, রাত্রি 10:30 বাজে। তো ওইসব জায়গায় রাত 10:30 মানে তো বলতে গেলে কেবল সন্ধ্যায়। কারণ শহরে বা বিদেশে তো মনে করেন এত দ্রুত কেউ ঘুমায় না। আর ইয়ার বন্ধুগুলো আমার মতো গরিব, বেশি বড়লোক না। হ্যাঁ, সত্যি কথা। আমিও যেমন, আমার ফ্রেন্ডসরাও তেমন। দিদি, মনে কিছু যদি না নেন তাহলে একটি কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, করেন। কি কথা জিজ্ঞেস করবেন আবার? আর কি বা মনে করব? বাট লাইভটা সবাই একটু শেয়ার করে দেন, বড় বড় গ্রুপ যাদের আছে লাইভ শেয়ার করেন আপনারা, তারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, তার ফলে ভাই আমার ওয়াচিংটাও বাড়বে। আপনাদের দোয়ায় যদি একটু পেট চলে আমার, বুঝছেন। আর রিয়া বন্ধু, তুমি কেমন আছো? পিঙ্কু সিংহাই, তো ভালো আছি, তুমি কেমন আছো? এই যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, যারা অডিয়েন্স আছে, যারা দেখে ভিডিও, ভাই তাদের জন্যই তো মূলত পেট চলে আমাদের, তাই না? তারা যদি ভিডিও না দেখে, তারা যদি রেসপন্স না করে ভিডিওতে, পোস্টে, তাহলে তো ফেসবুক ডলার দিবে না। তারা যেমন রেসপন্স করবে, ফেসবুক সেইটা ফর ইউতে পাঠাবে, তারপরে তো ডলার আসবে। আর তোমরাই যদি পিছনে চলে যাও, তাহলে আমরা কি করব? দিদি ভাই, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? না না দিদি ভাই, দাদা ভাই, খাওয়া দাওয়া হয় নাই, লেট হবে আমাদের। হ্যাঁ রিয়া দিদি, না। এই আইমান টাইমান কি দেয়? এর তো আমি চিনি না। কোন নাটকের কথা বলো? কোন আবার নায়িকার নামের কথা বলো? আপনার গতি ওঠা বলা যাবে? মানে হচ্ছে পেজের বিষয়ে? ভাই জানি না, আমি তো আমার মতো করে ভিডিও পোস্ট করি ভাই। ভিডিও পোস্ট করি, তারপরে ছবি পোস্ট করি। এখন অডিয়েন্স যদি সেগুলা পছন্দ করে, পছন্দ করলে তো দেখবে, দেখলে তো ফেসবুক সেগুলো ফরে উঠে পাঠাবে। দিদি ভাই, খাওয়া দাওয়া হয়ে গেছে? না দাদা ভাই, খাওয়া দাওয়া হয় নাই। আর দিলীপ রায়, রাধে রাধে, কেমন আছেন? এই তো রাধে রাধে, ভালো আছি, আপনারা কেমন আছেন? 13 জন ওয়াচিং আছে, যারা ওয়াচিং এ আছে সবাই একটু কমেন্ট করো। রবি বিল্লা দাদা ভাই, ইমোজি মেরো না, একটু টাইপিং এ কমেন্ট করো। আর তুমি কেমন আছো বলো বন্ধু। পিঙ্ক, এই তো ভালো আছি দাদা ভাই। বাই বাই দিদি, আমি এখন খেলা দেখবো। আচ্ছা, কোন দলের খেলা হচ্ছে? ফুটবল খেলা তো নাকি? হাই, তোমার কমেন্ট গুলো দেখতে পারতেছো না। যোগেন রায় দাদা ভাই, তুমি মাত্রই কমেন্ট করলা, তোমার কমেন্ট মাত্রই চোখে পড়লো। আশাপূর্ণা বিশ্বাস, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। জাতির ক্রাশ, তাই নাকি? শ্রাবন্ত কে বলো তো আপু? শ্রাবন্ত, শ্রাবন্ত আবার কেডা? মানে এইভাবে নাম একটা বললে কি বোঝা যায়? কারণ একই নামে তো অনেক মানুষ থাকে। বাবা মার দোয়া। আপনি কি ভালো আছেন? আপনার ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দিদি ভাই, তোমার ভিডিওগুলো খুব দারুণ হয়। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওগুলো তো দারুণ হয় ঠিক আছে, বাট আমি এখন তেমন একটা সেইভাবে কাজও করি না, এই জন্য তো অনেক নিচে পড়ে যাচ্ছি। আগের মতো সেইভাবে করি না, বাট আবার করার ট্রাই করতে হবে।
এমনি সাদ্দাম হোসেন জাতির ক্রাশ। আমি হয়তো চিনি নায়িকাকে, বাট হয়তো নামে বলতেছে বলে চিনতে পারছি না। তোমার শরীর সুস্থ আছে? সুস্থ আছে দাদা ভাই। দিদি ভাই, আমি বলছি আপনার কোন গোত্রের? ও আচ্ছা, কোন গোত্রের? হিন্দু ধর্মের। ওই যে নমশূদ্র না কি বলে না, সেইটা মনে হয়, সেটাই। আম, খলনায় গুড ইভিনিং, গুড ইভিনিং। আমার এত জাতপাত গোত্রমূত্র ভাল লাগে না, বুঝছো? অনেকে জাতমাত বিচার করে, হিন্দু মুসলিম এইটা ওইটা, আমার এগুলা ভাল লাগে না, যেটা সত্যি কথা। 10 জন ওয়াচিং দেখাচ্ছে, চলে আসো সবাই। মাথা ব্যথা করতেছে বলে একটা চা বানিয়ে খেলাম, আবার বইলো না যে আমাদের দেখায় দেখায় চা খাচ্ছ। সাগর রাজু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা ভাই। গোত্র আলাদা আর নমশূদ্র আলাদা। কোন জায়গা থেকে লাইভটা করতেছেন? গগন রায়। আহ, এটা হচ্ছে বাংলাদেশ থেকে, বাগেরহাট। আর ডেটিং নাচ একটা, গান ড্যান্সটা দেখতে চাই। বুঝি নাই কি যে বলো। আমি নাচ করতে পারি না। আমি নাচ করতে পারি না দাদা ভাই। বাট একটা জিনিস কি, কালকে আমি লাইভে আছিলাম, কালকে থেকে আজকে জানি একটু আমার চেহারাটা একটু ফর্সা ফর্সা লাগতেছে, কালকে কেমন কালো কালো লাগতেছিল। মানে আমি তো এমনিতেই কালো, বাট কালকে একটু বেশি কালো লাগতেছিল। থ্যাংক ইউ দিদি ভাই, কথাটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমন দেবনাথ, আচ্ছা। দিদি ভাই, তোমার লাইফটা খুব সুন্দর হয়। জানি না সুন্দর হয় কি না, হয়তো আর 5টা মানুষের মতো ভালো করে মেকআপ শেকআপ করে পরিপাটি হয়েও চলতে পারি না, আসতে পারি না, বাট আমি আমার মতো ন্যাচারাল ভাবে যেটুক পারি সেটুকুই। আসলে আমি ওটা বলতে চাইনি, আমি জানতে চেয়েছিলাম যে আপনি হিন্দু না মুসলিম। ও আচ্ছা। না না না, আচ্ছা, আমাকে দেখে প্রতিটা মানুষ এই কমেন্টটাই করবে যে তুমি হিন্দু না মুসলিম, আবার অনেকে তো বলে ফেলবে যে তুমি মুসলিম, তাই না? তোমার বিয়ে হয়ে গেছে, তাই না? মানে আমারে দেখলে কি সেরকম মনে হয়? আর আমার পোস্টে তো, আমার ফেসবুকে তো আমি এমন কোনো পোস্ট করি না যাতে বোঝা যাবে না যে আমি হিন্দু না মুসলিম। তারপরও শুধু তোমরা না ভাই, এটা হচ্ছে আমার বাস্তব লাইফেও, আমি যদি এখানে ওখানে যাই, এমনকি অনেকে তো বলেই বসে যে তোমার বিয়ে হয়ে গেছে কত বছর, তুমি তো মুসলিম, তাই না? মানে সোজা আমাকে এরকম বানিয়ে দেয়। মানে কি বা বলবো। যাই হোক, হয়তো তারা হয়তো ভাবে যে আমি হয়তো মুসলিম, বুঝতে পারে না, এই জন্যই তো জিগায়। আমি রংপুর থেকে আপনার লাইভটা দেখতেছি, আচ্ছা। কপি কি একাই খাবে? আমাদেরটা কই? কাছে থাকলে অবশ্যই দিতাম, দূরে আছো না, এই জন্য দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। দিদি ভাই, আমাদেরকে একটু চা দেবে না? হ্যাঁ দিব তো, হা করো, ঢেলে দেই। লাইটের জন্য হয়তো আজকে বেশি পরিষ্কার রাখছে, স্ট্যান্ড ব্যবহার করো বুঝি। কালকেও তো স্ট্যান্ড ব্যবহার করছিলাম, বাট তারপরও ভাই, এই যে শ্যামলা বর্ণের মেয়েদের একটা এটাই প্রবলেম, মাঝে মধ্যে এমন কালো দেখায়, আবার মাঝে মধ্যে একটু ফর্সা দেখায়, আবার মাঝে মধ্যে একটু উজ্জ্বল দেখায়। হ্যাঁ, এরকমই। এই মাঝে মানে কালকে যেন একটু অন্যরকম লাগতেছিল। তোমাদের ওদিকে কি রকম গরম পড়ছে? প্রচুর গরম দাদা ভাই, প্রচুর। কি অবস্থা, কেমন আছেন? প্রায় 1 মাস পর আপনার লগে আবার। বিকাশ বিশ্বাস, 1 মাস কোথায় গেছিলেন আপনি? খলনায়ক, আচ্ছা। এমনি সাদ্দাম হচ্ছে রাঙামাটিতে অনেক ধরনের জাতি আছে জানো, চাকমা, হিন্দু, গারো, ইত্যাদি ইত্যাদি ভাইদের নিয়ে আমি বাস করি গো। হ্যাঁ, রাঙামাটি তো চাকমা এগুলোই তো থাকবে। কিন্তু আমার না খ্রিস্টানদের খুব ভাল লাগে, সত্যি কথা যেটা, আমার খ্রিস্টানদের খুব ভালো লাগে। আপু, আপনার কণ্ঠটা খুব সুন্দর লাগছে, একটা গান গাইবেন? দাদা ভাই, আমি গান পারি না। শুভ সন্ধ্যা, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তোমার
কে কেমন আছো? আমি ভালো আছি বিপ্রদাস রায়, আপনি কেমন আছেন? আজকে আমি চা কফি আমার থাকবেই। সারাদিনের ভিতর আজকে চাও খাই নাই, কফিও খাই নাই, তাহলে আমি কি মানুষ আস্ত আছি? আমার চা কফি না খেলে আমার হয় না। তাই এখন একটা বানিয়ে খেলাম। এখন আপনারা ভাবতে পারেন যে লাইভে আমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, তেমন কিন্তু না। জয় রাধে গোবিন্দ, শ্রী রবিদাস, রুবেল হাই, হ্যালো দিদি ভাই, আমরাও চা খেতে ইচ্ছা করছে, তাই নাকি? আপাতত একটা বানিয়ে খাও, দেশে আসলে খাওয়াবো, হ্যাঁ। লাল গোলাপের ভালোবাসা দিয়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। ইসলাম খান, শুভরাত্রি, আপনার জন্য শুভকামনা রইল আপু, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। আরে দিদি, তোমার সাথে আমার ফ্রেন্ড, অনেকদিন পর তোমাকে লাইভে দেখলাম, আমার খুব ভালো লাগছে। তুমি ফয়সারাত আসো বেড়াতে, মানুষের পরিচয় আগে, মানুষ হওয়া উচিত। সেটাই, মানুষের পরিচয়, মানুষই আমরা, এটাই হচ্ছে মেইন কথা। কিন্তু তারপরও কথা আছে, সমাজের সাথে বসবাস করতে গেলে এই জাতি ধর্ম এগুলা মানতে হয়। হ্যাঁ, তুমি মানো না, তুমি একা মানো না, তাতে কিচ্ছু যায় আসে না, বাকি সবাই তো মানে। কিন্তু এই নিয়মটা আমার জাস্ট বিরক্ত লাগে, এই যে জাত ভেদ করে, এই জিনিসটা আমার জাস্ট বিরক্ত। দিদি ভাই তুমি কেমন আছো? দেবাশিস বিশ্বাস, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক আছে, ওই পাশে চা ছুঁড়ে মারো। এই পাশে কাপ ধরছি। সাগর দাদা ভাই মাঝে মধ্যে এমন এমন কমেন্ট করে না। ভালো দেখে একটা গান শুনিয়ে দাও। আমি গান পারি না, আমার হাজবেন্ড গান পারে ভালো। এই গরমের মধ্যে দিয়েও ভালো আছি, হ্যাঁ ভালো তো থাকতে হবে। ওটা কোনোদিন সম্ভব না। এমনি ভালো লাগতে পারে, বাট নিজের নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম, অন্য জাতি বিয়ে করা, এটা সমাজের সাথে স্যুট খায় না। হ্যাঁ, এটা কোনোদিন হয় না, অনেক কিছু বাধা নিষেধ আছে। দিদি ভাই আমি চা বানাতে পারি না, তাহলে চা কিনে খাও। দিদি কমেন্ট না ভালো করে পড়লে না গো, জয় রাধে লিখেছি দিদি, ও আচ্ছা। শ্রী রবিদাস, আমি দুঃখিত দাদা ভাই, হয়তো আমি মিস্টেক করছি, ভালো করে পড়তে পারি নাই। জয় রাধে, চা খেতে চলে আসবো, বেশি সময় লাগবে না আমার আসতে। হ্যাঁ, আপনার আসতে বেশি টাইম লাগবে না, এটা সত্যি কথা। আমি যখন জাতির কাজ ছিলাম তখন শ্যামলা মেয়েদের পছন্দ করতাম, আর আমার পিছে সুন্দর মেয়েরা, পিছনে তো ও তাই নাকি? আপনার এক্স গার্লফ্রেন্ড অনেক সুন্দর ছিল? দিদি আপনি কি লেখাপড়া করেন নাকি চাকরি করেন, একটু জানাবেন। না দাদা ভাই, চাকরি করি না, লেখাপড়া এখনো শেষ হয় নাই। লেখাপড়া শেষ হতে এখনো 2 থেকে 3 বছর বাকি আমার। 2 থেকে 3 বছর, তারপরেই তো চাকরির জন্য ট্রাই করব নাকি। আপনি কি হিন্দু? নিলয় মজুমদার, হ্যাঁ দাদা ভাই। তুমি আমার প্রিয় মানুষ হতে চাই, এটা কোনোদিনও সম্ভব না। সাউন্ড সবুজ, কি ব্যাপার? আপনি যশোর থেকে বাড়ি যেতে পারছেন ভাই, নাকি আপনি যশোরেই রয়ে গেছেন? হরে কৃষ্ণ, কেমন আছো? এই সাউন্ড সবুজ চলে এসেছে, হ্যাঁ ভালো আছি। তুমি যে হরে কৃষ্ণ কেমন আছো বা হর হর মহাদেব এইগুলা যে বলো, তোমার এই কথাগুলো শুনে কেউ ভাববে না যে তুমি হচ্ছে মুসলিম, সবাই ভাববে তুমি হিন্দুই। কিন্তু তারপরে এটা কোনো ম্যাটার করে না। ভালো আছো তো খলনায়ক ভাই? আমি বিন্দাস আছি, আমি সবসময় ভালো থাকি, বিন্দাস। সময় পেলে একদিন বেড়াতে আসবে সবাইকে নিয়ে, আচ্ছা ঠিক আছে। অবস্থা কেমন আছেন? প্রায় 1 মাস পর আপনার
বাংলাদেশ এক ধরনের কমেন্ট পাওয়া যায়, দিদি ধর্ম নিয়ে মন খারাপ করো না। আম, এই বাংলাদেশে এগুলাই বেশি হয় দাদা ভাই, রবি দাস দাদা ভাই। এই তুমি হিন্দু মুসলিম বিবাহ ধ্যান ত্যান এগুলাই বেশি হয়। আমি ইন্ডিয়ায় একটা কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল, তার হাজবেন্ডের নাম হচ্ছে আয়ুষ, আর মেয়েটার নাম হচ্ছে পল্লবী মনে হয়। তো মেয়েটা হচ্ছে হিন্দু, আর ওই যে হাজবেন্ড বিয়ে করছে যাকে, সে হচ্ছে মুসলিম। বাট মেয়ের বাড়িতে আসতেছে, সব ধরনের অনুষ্ঠান পালন করতেছে, যেমন জামাই ষষ্ঠী গেল কিছুদিন আগে, সেই জামাই ষষ্ঠীও পালন করতেছে। এটা ভাই কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভব না। আমাদের ভুলবশত যদি একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে, হয়তো 3-4 বছর লেগে যাবে কথা বলতে, হয়তো গোপনে গোপনে কথা বলবে মা বাবা তাদের সাথে, বাট ওই যে মিলমিশ আসবে যাবে থাকবে, বা মা যাবে বেড়াতে মেয়ে আসবে, হুম, এটা কোনোদিনও সম্ভব না। হয়তো গোপনে গোপনে একটু ফোনে কথা বলতে পারে, কারণ মা তো মেয়ে তো কষ্ট লাগবে। বাট ওই যে ওরা যে বিয়ে করছে, আমি দেখছি ভিডিও তো ছাড়ে, দেখি মুসলিম ছেলেকে বিয়ে করে কি সুন্দর সংসার করতেছে, তার উপর আসতেছে যাচ্ছে খাচ্ছে, কেউ বলার মতো কিছু নাই। বাট এটা যদি বাংলাদেশে হতো না, কোনোদিনও সম্ভব না ভাই। আমাদের বাংলাদেশে বা এরকম মানে অনেক জায়গায় আছে, যদিও এরকম কাজ করে একঘরে করে রাখে, তাদের সাথে কেউ মিশবে না বা সমাজের সাথে ডাক হবে না, অনেক প্যারা। আচ্ছা এখন ভালো থাকবেন। আচ্ছা এলাম, এখন ভালো থাকবেন, হ্যাঁ। আর রয়ে গেছি তাই নাকি? আর দিদি ভাই একটু চা রেখে দাও। আচ্ছা ঠিক আছে, পোস্টিং পেলে খুলনায় আছি আমি খুব দ্রুত, তখন না দেখা হবে তোমার সাথে, আর তোমার হাজবেন্ডের সাথে প্লিজ পরিচয় করিয়ে দিও তখন। ঠিক আছে অবশ্যই দিব দাদা ভাই। আচ্ছা আমার লাইভে এসেছে, আর জাতপাত বাদ দিয়ে গল্প করি অন্য টপিকে, হ্যাঁ সেটাই। একটা পিক উঠাতে পারলাম না, বিশ্বাস করো না, আমি এই পিকের কথাই মনে মনে ভাবছিলাম যে গেছি, দেখা করলাম, একটা ছবি তো তুলবই, এইটা আমি মনে মনে ভাবতে ভাবতে গেছি, বাট এত তাড়াহুড়োর মধ্যে না সত্যি পিকটা উঠানো হলো না, কি আর বলবো। খ্রিস্টান ছেলে পছন্দ হয় সেটা তো বলি না, আমি বললাম যে খ্রিস্টান ধর্মটা ভালো লাগে সেটা বলছি। শ্রী রবি দাস রাইট বোন, সাদ্দাম হোসেন গুড নাইট গুড নাইট, তুমি কি ভারতে আসবে? ভারতে তো সেইভাবে যাওয়া হবে না, বাট ঘুরতে যাইতে পারি, কারণ ভারতে আমার অনেক রিলেটিভ আছে, মানে কলকাতায় অনেক রিলেটিভ আছে, কলকাতা দুর্গাপুর, আম, আমার মাসিরা থাকে মামারা থাকে। তো আমার খুব ইচ্ছা আছে যে কলকাতায় যাওয়ার, ভারতে মানে ইন্ডিয়ার ঘুরতে যাওয়ার, আশেপাশে একটু ঘুরবো, এখন দেখা যাক কি হয়। দেবা মন্ডল হাই, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? দিদি ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? দাদা ভাই কালকে হয়েছিল বৃষ্টি 3-4 ঘন্টা ধরে, বাট আজকে মেঘলা মেঘলা করছিল, বাট হয় নাই। তোমার লাইভ শেয়ার করলাম বুনু, পিন দিও। শ্রী রবি দাস দাদা ভাই শেয়ার করে দিয়েছো, কিন্তু কোনো শেয়ার চিহ্ন দেখায় না দাদা ভাই। শেয়ার চিহ্ন দেখায় না, সবাই একটু শেয়ার করে দিও। একটা ছবি উঠিয়েছি পাঠিয়ে দেব। কখন আবার ছবি উঠালায়? ছবি উঠালে কখন দেখতে পেলাম না তো। আচ্ছা ইসে দিও, পেজে দিও না কিন্তু হোয়াটসঅ্যাপে দিও, বুঝছো? কমেন্ট করো যারা আছো সবাই, বাকি যারা আছো সবাই একটু কমেন্ট করো।
লাইভটা সুন্দর চলতেছে। এটা সত্যি কথা, এটা সত্যি। আমরা যদি আমাদের প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাই, আমি আমার দিয়েই বলছি, সামনে গিয়ে কথা বলার সময় চিন্তা একরকম করে যায় আর একরকম হয়ে যায়। মনে করি এই কথা বলবো সে কথা বলবো, কিন্তু সেগুলো আর বলা হয় না। সাগর দাদা ভাই একদম ঠিক কথা বলছেন। মানে ভেবে যাই এইটা করবো ওইটা করবো, বাট সেই সামনে গেলে না অটোমেটিক ভাবে সব গুলিয়ে যায়, তখন আর অন্য কিছু হয়। বাড়ি আসলে মনে পড়ে, ইস এটা কেন করলাম না, ওটা কেন বললাম না। দিদি ভাই আমি ভালো আছি, তোমার লাইভটা আমি ইন্ডিয়া থেকে দেখছি, তুমি কি ইন্ডিয়ায় আসবে? দেবা মণ্ডল দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। ইন্ডিয়ায় যেতে পারি, আমার ইন্ডিয়ার দর্শক বেশি, মানে আমার অডিয়েন্স যারা তারা হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ান, বাপরে বাপ। আমি যে বাংলাদেশ থেকে লাইভ করছি, আমি যে বাংলাদেশি, বাট বাংলাদেশের থেকে আমার ইন্ডিয়ার সদস্য বেশি আমার ইসে প্রোফাইলে। এবার করেছি, দেখো তো দাদা ভাই শেয়ার চিহ্ন দেখায় না, যাই হোক তুমি নামটা মেনশন করে দিও। দিদি ভাই তুমি এখন ভিডিও ছাড়ো না? ভিডিও দাদা ভাই ভিডিও কম ছাড়ি। আমি আগে যেমন ভাবে এখানে কাজ করতাম, এখন তেমন ভাবে আর করা হয় না। রিয়ামণি তোমার নাকে কি হয়েছে, ঠান্ডা লাগছে নাকি? না কিছু হয় নাই, নাকটা চুলকিয়ে যাচ্ছে। তোমার একটা ভিডিও আমার খুব ভালো লেগেছে, শাড়ি পরে তুমি যে ভিডিওটা করছো খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা, চোখ ছোট হয়ে গেছে কেন? আমার চোখ কবে বড় ছিল? আহ জসিমউদ্দিন হাই হ্যালো। সত্যি বলছেন সাগর দাদা ভাই? হুম, হ্যাঁ একদম সত্যি, কারণ আমরা সামনে গেলে না আমাদের কথা গুলিয়ে যায়। আগে থেকে ভেবে রাখি এইটা করব ওইটা করব, বাট সামনে গেলে আর তখন আর করা হয় না, বলা হয় না। বিরিয়ানির ভালোবাসা দাদা ভাই কি বললেন? বিরিয়ানির ভালোবাসা লোভ দিয়েন না, আমার ওইটা হচ্ছে সব থেকে প্রিয় একটা খাবার। মানে আপনি যদি ওইটা লোভ দেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোমার বাড়ি বাংলাদেশের কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের বাগেরহাট, খুলনা বাগেরহাট নাম শুনছেন দাদা ভাই? বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই খুলনা বিভাগের নাম শুনবেন। সুন্দর একটা শহর খুলনা, সেইখানে। চাউমিনের ভালোবাসা অজিত দাদা ভাই কিন্তু লোভ দিচ্ছে। দিদি ভাই আমি আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম ইন্ডিয়া থেকে, অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। নরেশ রায় হরে কৃষ্ণ, প্রিয় দিদি ভাই হরে কৃষ্ণ, রাধে রাধে। এগরোলের ভালোবাসা, না দাদা ভাই আর পারা যাচ্ছে না, তুমি এত লোভ দিচ্ছ খাবারের। তাও যে কোনগুলো বলো তো, যেগুলো আমার প্রিয় সব থেকে, সেইগুলাই সেইগুলারই লোভ দিচ্ছ। পিন্টু সরকার কি করছো? প্রিয় দিদি ভাই বাসা কোথায়? দাদা ভাই আমার বাসা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, রবি দাসের আহ, আহ, রবি দাসের পরিবারে কেউ যেতে পারো নাকি একটু দেখো তো, ইউটিউব দেখো, দেখে বাড়িতেই বানিয়ে ফেলো বিরিয়ানি। আমি আমার লাইফে একবারও বিরিয়ানি রান্না করছি। রান্না বান্নায় আমি অতটা দক্ষ না, বাট যেটুক পারি সেটুক চলে যায়। মানে
খেয়ে পরে চলে যায় যা পারি। তো একবার রান্না করছিলাম নিজের হাতে একদম সম্পূর্ণ, নাম মেনশন করে দিয়েছি। আচ্ছা, রবিদাস দাদা ভাইয়ের পরিবারে যেতে পারো নাকি একটু দেখো। দাদা ভাই লাইভটা শেয়ার করে দিয়েছে কিন্তু হয়তো কোনো কারণে শেয়ার চিহ্ন দেখায় না, বাট নামটা মেনশন করে দিয়েছে, তো দেখো সে নাম মেনশনের ভিতর দিয়ে ঢোকা যায় কিনা। পুচকার ভালোবাসা, দাদা ভাই তোমাকে কি বলবো, দেশে থাকলে অবশ্যই বলতাম এইগুলা খাওয়াইতে, এখন বিদেশ গেছো তো এই জন্য কিছু বলতে পারছি না। না পুছো মেরা দিল। আমি গান গাইতে পারি না, আমার কোনো সুর নাই গলায়। দিদি তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো? হ্যাঁ আমি আর্জেন্টিনা, আমি জন্ম থেকেই আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে বড় হইছি। আমার পুরো অল টোটাল বাড়ির ভিতর কতজন, 13-14 জন মানুষ, 13-14 জনের মানুষের ভিতর মাত্র 2 জন ব্রাজিল সাপোর্টার। 13-14 জন মানুষের মধ্যে মাত্র 2 জন ব্রাজিল সাপোর্টার আর সবাই আর্জেন্টিনা। তো আমি সেই আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যেই বড় হয়েছি, তো এই জন্য সেই ভাবেই আর্জেন্টিনা সাপোর্ট করি। বিরিয়ানিটা সেদিন খুব ভালো হয়েছিল। কোন দিন? যেদিন আমি রান্না করছিলাম। ধন্যবাদ দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও যারা আমার লাইভে আছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করতেছো। হ্যাঁ আমি যেখানে থাকি সেখানে আমার নিজে রান্না করে খেতে হয়। রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে। আমার গার্লফ্রেন্ড আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো আপনার গার্লফ্রেন্ডের সৌভাগ্য যে আপনি তাকে রান্না করে খাইয়েছেন। প্রিয় মানুষের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য সবার থাকে না। দিদি ভাই আমার ছোট্ট পরিবারে একটু সাপোর্ট করবেন। আচ্ছা, যারা আমার পেজে যুক্ত হও নাই, ফলো দাও নাই, তারা ঝটপট করে ফলো দাও। ফলো দিয়ে কমেন্ট করো যে দিদি ভাই তোমার পরিবারে যুক্ত হয়েছি, তাহলে আমি ফলো ব্যাক দিব। তোমার সাথে কথা বলার জন্য আমি তোমার নিজের নাম্বার দিবা। উজ্জ্বল দেব ভাই, কি দায় ঠিকছি আমি কথা বলার নাকি আমার পার্সোনাল নাম্বার তোমারে দিব? আমি ব্রাজিল সাপোর্ট করি। হ্যাঁ ভালো তো, ব্রাজিলও তো খুব ভালো দল, ভালো খেলে। অডিয়েন্সদের স্ক্রিনে ট্যাপ ট্যাপ করতে বলো। তাই নাকি? ঠিক আছে তাহলে খাওয়াবো। আচ্ছা, তোমরা যারা আছো সবাই রবি দাস দাদা ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাও আর সবাই একটু ট্যাপ ট্যাপ করো, কারণ উনি কিন্তু লাইভটা শেয়ার করে দিছে, ওনাকে পিনে দিছি, যার কারণে হচ্ছে ওনার পরিবারে কিছু বন্ধু যাবে। তো এখন তোমরা কিন্তু কেউ কমেন্ট করতেছো না যে ওনার পরিবারে যেতে পারছো কিনা। হুদাই কেমনি কি ভাই, লাইভে আসলে যদি অন্যের পরিবারে যুক্ত না হয়ে যাও, অন্যের পরিবারে যদি যুক্ত না হও তাহলে তো কেউ আমার পরিবারেও যুক্ত হবে না। হ্যাঁ, আর আমার পরিবারে বা অন্যের পরিবারে যুক্ত না হলে তোমাকে সে ফলো ব্যাকটা দিবে কেমনে, বা তুমি বন্ধু পাবা কেমনে?
ওমর চৌধুরী দিদি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছো বিউটি? অন্ধকার পৃথিবী, ভালো আছি। পিন্টু সরকার, কি হবে? কি হবে মানে? দিদি ভাই আমি আপনার আগে থেকে ফলো করে রেখেছি। আচ্ছা, ফলো করে রাখলে তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার পেজে ফলো দাও নাই, দয়া করে সবাই একটু ফলো দিয়ে আসো, কারণ আমার খুব দ্রুত 2 লাখ পূরণ করতে হবে। তো তোমরা যদি ফলো দাও ভাই, তোমাদের তো আর ফিরাই দিব না, তোমাদেরও ফলো ব্যাক দিব, কারণ ফলোটা সবার প্রয়োজন। ফলো ব্যাক সবার দরকার, ফলোয়ারও সবাই বাড়াতে চায়। তো আমি তো আর তোমাদের হুদাই ফিরাই দিব না। 2 লাখ ফলোয়ার দ্রুত আমার পূরণ করতে হবে, তো যত সম্ভব ট্রাই করবা সবাই একটু ফলোটা দেওয়ার। আর যারা আছো, তোমরা যারা আছো সবাই একটু ছবিতে ভিডিওতে একটু অ্যাক্টিভ থাকবা। এই যে একটা দুইটা কমেন্ট করে আর হয়তো তোমরা কমেন্ট করো না, তাহলে কেমনে হয়? তোমরা যারা ছবিতে অ্যাক্টিভ থাকো তাদের কমেন্ট দেখতে দেখতে কিন্তু এমনিতেই পরিচিতি তৈরি হয়ে যায়, এমনিতেই দেখি যে না এরা তো খুব অ্যাক্টিভ, এরা তো খুবই অ্যাক্টিভ। এই যে যারা স্টার সেন্ডার, তারা কি সবাইকে ফুলের ভালোবাসা দেয়? সবাইকে কিন্তু ফুলের ভালোবাসা দেয় না, এখানেও লজিক আছে। যারা তাদের পোস্টে প্রতিনিয়ত কমেন্ট করে, সাপোর্ট করে বেশি, তাদেরকে কিন্তু তারা ফুলের ভালোবাসা দেয়। এখন তোমরাই যদি ছবিতে পোস্টে ঠিক মতো না করো, রেসপন্স না করো, তাহলে কি এখানে পাইবা? কিছু পাইবা না তো। এই যে আমার অনেক অডিয়েন্স আছে যাদেরকে আমি দেখতে দেখতে তাদের কমেন্ট দেখতে দেখতে আমার পরিচিতি তৈরি হয়ে গেছে, তাদের নাম দেখলেই বুঝতে পারি। তারা যদি প্রোফাইল পিকও চেঞ্জ করে ফেলে, তারপরও তাদের নাম দেখলেই বুঝতে পারি যে এই লোকটা সেই লোক। কারণ তারা প্রতিনিয়ত ছবি ছাড়তে দেরি আছে, ভিডিও ছাড়তে দেরি আছে, কমেন্ট করতে দেরি নেই। আর তোমরা হুদাই কারা কারা দুই একটা কমেন্ট করে পরে বলো যে দিদি ভাই কমেন্ট করি, অথচ আমার কমেন্টে রিপ্লাই দাও না। নুরি ইসলাম, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। ঠিক বলছো দিদি ভাই, সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবে না। সবাই দিদি লাইভটা স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো। শ্রী রবি দাস দাদা ভাই, আপনার মতো চিন্তা ভাবনা যদি থাকতো না, লাইভে যারা আছে সবার যদি থাকতো না, তাহলে কিন্তু কেউ লাইভ থেকে বেরোয় যেত না। আর এমনিতেও একটা স্টার সেন্টারে লাইভে প্রচুর মানুষ থাকে, কারণ ওইখান থেকে যে স্টার পাবে। উজ্জ্বল দেব, শুভরাত্রি দিদি। দিদি আমি আপনার লাইভ থেকে বেরিয়ে গেলাম, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, সবাই একটু ট্যাপ ট্যাপ করো। ছোটন দিদি ভাই, মন থেকে ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাই দাদা ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাও। ভাই দেখো, ছোট পেজ হইলে সেটা যে উপরের দিকে নিতে কতটা কষ্ট হয়, সেটা ভাই আমি জানি। কারণ আমি এই পর্যন্ত আইসি, অনেক কষ্ট করছি। আর এই জন্য এখানে আমার আলাদা একটা মায়া কাজ করে। অনেক কষ্ট করছি, এইটুকু আমি আসছি। তো এই জন্য জানি যে ছোট থেকে একটু উপরের পর্যায়ে নিতে গেলে না প্রচুর খাটুনি করা লাগে। এই জন্যই সবার পরিবারে যত সম্ভব পারবা যুক্ত হয়ে যাবা। মনিরুল ইসলাম, গুড নাইট দিদি, গুড নাইট। ফুটবল খেলা দেখো? হ্যাঁ, ফুটবল খেলা দেখি। ফুটবল খেলা আমার ভালোই লাগে, আর মেইন হচ্ছে বিশ্বকাপ খেলার তো কোনো কথাই নাই। কোন সময়ে লাইভে থাকো দিদি? শ্রী রবি দাস দাদা ভাই, আমি হচ্ছে এই 7টা 7:30টার দিকে এরকম টাইমে লাইভে আসি। তুমি যদি আমাকে ফলো দিয়ে না থাকো, ফলো দিয়ে রাখো, আমি ব্যাক দিয়ে দিব। রজনীগন্ধা ফুলের ভালোবাসা, অজিত কুমার। সূর্যমুখী ফুলের ভালোবাসা বোন, তোমার লাইভটা দেখতে আমার পাশে বস তোমার লাইভটা দেখতে আমার পাশে বসে তোমার দিদি ভাই। ও আচ্ছা, তাই নাকি? টগর ফুলের ভালোবাসা, অজিত কুমার। জুই ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। যারা লাইভে থাকে তারা যদি সবাই একটু কমেন্ট করে না, তাহলে লাইভটা আরো বেশি সুন্দর হয়ে যায়। বাট লাইভে যদি থাকে 16 জন, সেখানে কমেন্ট করবে 8-9 জন, আর বাকি জন হা করে বসে থাকবে, তাহলে কেমনে হয় ভাই?
নাচানাচির কি খবর? কিছু ফায়দা হলো? এমডি আমিনুল দাদা ভাই, নাচানাচির কি খবর ফায়দা হলো মানে বুঝলাম না। আমি আসলে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা একটু কম বুঝি। যেটা মনে আসবে সেইটা শুদ্ধভাবে, সুন্দরভাবে, শর্টকাট ভাবে যদি বলে দাও তাহলে ভাল লাগে। এ কি ফায়দা হলো না হলো এগুলা কি বুঝাতে চাচ্ছ? দিদি ভাই তুমি কেমন আছো? সাগর দাদা ভাই, এই তো ভালো আছি। মাঝে মাঝে আসছি তোমার গান শুনবো বলে, তুমি তো গান গাইছো না। আমি তো আপনার মতো সঙ্গীত প্রিয় মানুষ না। আপনার যেমন গান ভালো লাগে, আমার গান ভালো লাগে না। এই জন্য আমি গান গাওয়ার ট্রাইও করি না, চেষ্টাও করি না। শেয়ার করে মেনশনের করার দরকার। মনিরুল ইসলাম দাদা ভাই, কিছু মেনশন করে দিয়েন। দিদি ভাই খুব সুন্দর হচ্ছে লাইভটা, অনেক অনেক ধন্যবাদ। যারা এই যে বলো সুন্দর হচ্ছে বা তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখি ভাই, তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে। আর সব ভালোবাসা জিনিসপত্র দিয়ে হয় না, কিছু ভালোবাসা মন থেকেও হয়। দিদি ভাই তুমি কথাগুলো খুব দারুণ বলতে পারো। আমি কথা দারুণ বলতে পারি ভাই? আমি তো কথাই বলতে পারি না। লোকজনের সামনে থতবত লেগে যাই, কথা জড়ায় যায় আমার। দিদি আপনার বাসা কোথায়? মনিরুল ইসলাম দাদা ভাই, আমার বাসা হচ্ছে বাগেরহাট, খুলনা বাগেরহাট। এটা হচ্ছে বাংলাদেশ। তো আপনি কোথায় থেকে লাইভ করছেন অবশ্যই জানাবেন। ওয়াচ টাইম বাড়লে দিদি ভাই লাইভ অনুষ্ঠান করো, মুখরিত হবে। দিদি তোমার হয়তো স্টার দিতে পারবো না, কিন্তু তোমার সাপোর্ট করবো সবসময়। ভাই স্টার কি বলবো আমি যে, মানে এটা আমার দরকার হয় না। কেউ দিলে দিবে, না দিলে না দিবে, চেয়ে চেয়ে নেওয়ার মধ্যে নাই, বুঝছো? কি তোমার গান ভালো লাগে না? হ্যাঁ, আমার গান ভালো লাগে না। প্রসেনজিৎ সাহা, হাই হ্যালো। কেমন আছেন দাদা ভাই? কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন, বুঝছেন? কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু জানাবেন। অনেকেই কলে হচ্ছে অ্যাড করতে চায়। ভিডিওতে নেচেছো তাই বললাম, রেগে যাচ্ছ কেন? রেগে যাওয়ার কিছু নাই, ভিডিওতে নেচেছো তাই বললাম, তা নাচানাচির ফায়দা হলো? কি ফায়দা হলো মানে কথাটা কি ভাই? ভিডিও তো করাই লাগে, নাচানাচি এগুলো তো লাইফের একটা পার্ট। নাচ যদি রিলস ভিডিও করে যদি নাই বা নাচতে পারি, হাত পাও যদি না নাড়াই, তাহলে কেমনে নাচানাচি হলো? এক জায়গায় দাঁড়িয়ে কি ওই পুতুলের ভিতর মতো কি কথা বলবো নাকি খালি? দিদি ভাই তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, সো বিউটিফুল। বোন আমি জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো, তোমার দিদি ভাই ও আচ্ছা আচ্ছা, দিদি ভাই জিজ্ঞেস করছে। হ্যাঁ আমি ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো অবশ্যই জানাবা। আর দাদা ভাইকে নিয়ে বাংলাদেশে ঘুরতে আসো। তোমার বাড়ি কোথায়? প্রবাসী জীবন, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, বাগেরহাট। শরীর খারাপ লাগলে লাইভ বাদ দাও দিদি, মাথা যন্ত্রণা করতেছে প্রচুর। ঠিক আছে, ভালো থেকো, টাটা, শুভরাত্রি। হ্যাঁ, টাটা। নাটোর গোলদাসপুর, নাটোর, আচ্ছা, অনেক দূর। দেবব্রত বৈরাগী কেমন আছেন দিদি ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? প্রসেনজিৎ সাহা দাদা ভাই, নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মনে হচ্ছে না তোমার বাড়ি বাংলাদেশে, তো আমার বাড়ি কোথায়? কোথায় মনে হচ্ছে? ভারতে?
না বোন, আমি ডিউটি থেকে ফিরছি, তাই তোমার দাদার সঙ্গে দেখা করে বাড়ি ফিরবো। ও আচ্ছা দাদা, ঠিক আছে। তোমরা দুজন কি চাকরি করো নাকি? অনেক দিন পর লাইভে দেখলাম দেব্রত বৈরাগী। আপনি তো আমার লাইভে অ্যাটেন্ড করেন না, তো দেখবেন কেমনে? যদিও আমি অনেকদিন পরই লাইভে আছি, কালকে লাইভে আসছিলাম আর আজকে। বিয়ে হয়নি এখনো? আগে না হওয়ার কথা ছিল সাইফুল ইসলাম। আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। আমার বিয়ে খাওয়ার নাকি বসে আছেন আপনারা, আশা বাদ দেন, আমি বিয়ে করব না। আমি দেখছি বারবার চোখ হাত দিচ্ছ, তাই হ্যাঁ, মানে ভালো লাগতেছে না, কেমন জানি। লাইফটা শেষ করবো একটু পরেই, প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে। চোখে হাত দিয়েছিলাম হচ্ছে, আমার চোখ মুখ কেমন জানি অন্ধকার দিয়ে নিয়ে আইছিল, হ্যাঁ, এই জন্য আর কি চোখে চোখে টোকে বারবার হাত দিচ্ছিলাম। আমি সিলেট থেকে দেখছি। সাগর, সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রসেনজিৎ সাহা, সুব্রত দাসচন্দ্র। আমি সিলেট থেকে দেখছি। আমার বাড়ি বাংলাদেশ। ভাই আপনার বাড়ি কোথায়? কাকে জিগালেন দাদা ভাই? যাকে জিগালেন একটু রিপ্লাই, তার কমেন্টে রিপ্লাই দিয়ে জিগাবেন, তাহলে তারও বুঝতে সুবিধা হবে, বুঝছো? দিদি ভাই আপনি খুব সুন্দর কথা বলেন। তোমার বাড়ি ইন্ডিয়া লাগছে। আমার বাড়ি যদি ইন্ডিয়া লাগে তাহলে ইন্ডিয়া। যদি মনে করেন যে আমি ইন্ডিয়ার মানুষ তাহলে তাই। বোন তাহলে আমি আসি, তোমার দিদি ভাইকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, সমস্যা নাই, যাও সাবধানে দুইজনে। গুড নাইট দিদি, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ দাদা ভাই, রাধে রাধে। আপনিও সুস্থ থাকেন। নয়ন পাল, হাই হ্যালো। ও দিদিমা, তোমার বাড়ি দোয়ানে? সাগর, তোমার কমেন্ট বুঝলাম না। আর মেইন কথা হচ্ছে দিদিমা কাকে বলতেছো? আমাকে কি দিদিমার মতো লাগতেছে? হয়তো বোন বলো বা আপু বলো বা দিদি বলো, দিদিমা মানে কি ভাই? লাইভে স্যাবলামো করতে আসবা না, ভালোভাবে কমেন্ট করতে ইচ্ছা হলে করবা, না হলে নাই। তোমারে আমি চিনি? তোমাকে তো আমি চিনি না, বা আমাকেও তুমি হয়তো চিনো না, তাহলে এত ফাজলামো কিসের? দিদিমা আগে একবার কমেন্ট করছো, সেটা ইগনোর করছি। নয়ন পাল, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? প্রণব নাগ, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এলাম লাইভে। আচ্ছা দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। ছোট বোন, কি হয়েছে তোমার? মনটা কি খারাপ? ভালো আছো তুমি? না দাদা ভাই, মন খারাপ না, আমি ভালো আছি। ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? আমার তরফ থেকে রাত খুব সুন্দর হইতেছে, চালিয়ে যান। আমি ভালো আছি, বাট খাওয়া দাওয়া করি নাই, লেট হবে। নয়ন পাল, আন্টি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। এই যে আরেকজন পাওয়া গেছে, আন্টি, তাও তো ভালো আন্টি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি যেহেতু বলছো, তাহলে তো তুমি আমার ছেলের মতো নাকি?
মুকেশ মোল্লা, হাই হ্যালো। পাখিটা আজ ভালোই আছে, রঙিন ডানা সুখ যত্ন করে লুকিয়ে রাখে ব্যথায় ভরা বুক। এটা ছন্দ দিলাম। বুঝতে পারছি যে তুমি ছন্দ দিয়েছো, দারুণ হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে আন্টি নয়নপাল? না বাছা, খাওয়া দাওয়া হয় নাই। এত দ্রুত খাওয়া দাওয়া করে না তোমার এই আন্টি, বুঝছো? খাওয়া দাওয়া করতে লেট হয়। পর মানুষ যেটা ডাকবে সেটাই ভালো, এতে মন খারাপ বা রাগের কিছু নাই। বাট ডাকারও একটা লিমিট থাকে, ডাকারও একটা লিমিট থাকে। যার যেমন বয়স অনুযায়ী সেভাবেই তো ডাকবে, তাই না? মুকেশ মোল্লা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শনিবারে ভোর 4টায় বাজে শুনছি ট্রেনের সুর, রাতের জন্য 4টা বাজে, ভোর 4টা বাজে, খেলা শুরু আর্জেন্টিনা, দোয়া করেন যেন জিতেন। অবশ্যই। তোমার বয়সে বড় আমি তো মজা করে বললাম আন্টি। তুমি তো তাও আন্টি বলছো, আর একটু আগে একজন এসে আমাকে দিদিমা বলে গেছে। তোমার তাও নাই একটা ভাব আছে আন্টি। দিদি ভাই আজকে কি রান্না হয়েছিল? দাদা ভাই তোমাকে বলছিলাম আজকে রান্না হয়েছে কি, পাঙ্গাস মাছ রান্না করছে, তেলাপিয়া মাছ ভাজি, আরো অনেক কিছু, মানে মা যখন রান্না করে একসাথে অনেক আইটেম রান্না করে। বাট ভাল লাগে না খেতে, ভাল লাগে না আমার। আমি একটু কম কম খাই, ভাল লাগে না। চিন্তা করো না বোন, ব্রাজিল যদিও কাপ পারে, তা আমি চাই যেন আর্জেন্টিনা কাপটা নেয়, তাহলে আমার বোনের মনটায় হাসি থাকবে, কারণ বোনের খুশির উপরে আর কিছু নাই। একমাত্র দাদা, তুমি আমার মনের কষ্টটা বুঝছো, বুঝছো? সেটাই। যাক, লাইভে এসে কিছু পাই আর না পাই, আমার ছোট্ট বোন পেয়েছে ছেলে আর আমি পেয়েছি মামা, কি মজা। কমেন্টটা জাস্ট মজা। আমি ভালো নেই কেন দাদা ভাই? ভালো নেই কেন? একটা কথা মাথায় রাখবে, তুমি যত রাখবে তত রাখবে, যত রাখবে তত রাখাবে। মানে আমি যত রাখবো তত রাগাবে, তাই? আচ্ছা, বুঝছি। বাট মাঝে মধ্যে একটু রাগ না দেখালে হয় না, কারণ এখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, প্রচুর ধৈর্য নিছি, প্রচুর। বাট তারপরও মাঝে মধ্যে একটু রাগ না দেখালে হয় না, কারণ ওই রাগ না দেখালে সেইভাবে পেয়ে বসে। যাই হোক, আপনার কথাটা যুক্তি আছে, ঠিক বলছেন যে যত রাখবো ততই রাগাবে, তারা তো মজা নিচ্ছে, তাই না? কথাটা ভালো বলছো দাদা ভাই, মাথায় রাখবো। দিদি ভাই আজকে তুমি রান্না করোনি? আমি তো কোনোদিনই রান্না করি না, ভুল ভবিষ্যৎ মাঝে মধ্যে যখন মার অসুস্থ থাকে তখন। আপনার লাইভ দেখতে আমি প্রতিদিন আসি আন্টি। আচ্ছা আন্টি, আপনার বাসা কই? নয়ন নয়ন পাল, আমার বাসা হচ্ছে বাগেরহাট। আপনি আমার লাইভে প্রতিদিন আসেন, বাট আমি তো প্রতিদিন লাইভে আসি না। প্রসেনজিৎ সাহা, তুমি অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কিছু বন্ধু মেনশন করে দিতে পারো কিন্তু তোমরা, তাহলে ওয়াচিংটা আরো বাড়বে। যদি কিছু বন্ধু মেনশন করে দাও তাহলে ওয়াচিংটা কিছু বাড়বে।
আহ এক চিমটি হাসি, এক মুঠো সূর্যের আলো, আমার ছোট বোনকে সবসময় দেখতে লাগে ভালো। মেঘের উপর ঘর, আকাশেতে বাড়ি, আমার ছোট বোন আমার কাছে সেরা সুন্দরী। অনেক ভাল লাগছে কমেন্টটা দাদা ভাই। সঞ্জীব গুপ্তা, হাই হ্যালো দিদি ভাই, তুমি কালকেও লাইভে আসবে? হ্যাঁ দাদা ভাই, আমি কালকেও লাইভে আসার ট্রাই করব। হ্যাঁ, আসবো। মানে আপনি যখন যখন লাইনে আসেন তখন শুধু দেখি আপনার লাইভ, আর অন্য কারো লাইভ দেখি না। ও আচ্ছা, সেটাই। অনেক অনেক ধন্যবাদ নয়ন পাল। তাহলে তো তুমি কোথা থেকে লাইভ দেখতেছো, মানে তোমার বাসা কোথায়? আমার তো একটু জানার অধিকার আছে নাকি, যেহেতু শুধু আমার লাইভ দেখো, আমাকে কেউ দেখছে না। মুকেশ মোল্লা, কেন তুমি কমেন্ট করতেছো তো, দেখছি তো। আরিয়ান, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? চঞ্চল, ভালো থাকেন। লাইভ থেকে বেরিয়ে যেতে চাই, ডিউটি থেকে আসলাম তো, এখন তো খাওয়া দাওয়া করব। ভালো থেকে লাইভতে বেরিয়ে গেলাম, একটু খানা খবর ডিউটি। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, যারা এই যে ডিউটির মধ্যেও যে আমার লাইভ দেখেন, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ফার্স্ট টাইম তোমার প্রবাসী জীবন, ফার্স্ট টাইম কি লিখছো? তোমার লাইভে আমি যুক্ত হলাম। আচ্ছা, ফার্স্ট টাইম যেহেতু যুক্ত হয়েছো, তাহলে মনে হয় ফলো মনে হয় আমাকে দাও নাই, বাট ফলো দিয়ে রাখো। এই যে যারা আমাকে ফলো দাও নাই ভাই, তারা ফলো দিয়ে রাখো দয়া করে একটু, কারণ যত দ্রুত সম্ভব 2 লাখ পূরণ করতে হবে। তো ফলো দিয়ে রাখো, একটু দ্রুত ফলো দিয়ে রাখো। দ্রুত ফলো দিয়ে রাখো। কয়টার দিকে আসবে দাদা ভাই? ওই 7টা, 7:30টার দিকে এরকম টাইমেই লাইভে আসি। বাড়ি কই তোমার? আমার বাড়ি হচ্ছে বাগেরহাট। আরিয়ান, তোমার বাড়ি কোথায়? কোথা থেকে যুক্ত হয়েছো? জীবনে এত লাইভ গিয়েছি, তোমার লাইভটা অনেক সুন্দর মনে হচ্ছে। প্রবাসী জীবন, অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। অবশ্যই তোমরা যারা আমাকে ফলো দাও নাই, ফলো দিয়ে রাখো। নাম না জানা পথের ধারে অনেক ফুল ফোটে, আমার ছোট বোন যখনই লাইভ করে তার মিষ্টি হাসি দেখার জন্য চলে আসি আমি ছুটে, আমার ছোট বোনের হাসিতে মারা গাছে ফুল ফোটে। অনেক অনেক দাদা ভাই, কি বলবো, তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্ট কই পাও? যাই হোক, লাইভটা আমি শেষ করি, 1 ঘন্টার বেশি হয়ে গেল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, যারা ধৈর্য নিয়ে লাইভে ছিলা, কমেন্ট করছিলা। আর একটা কথা বলে যাই, যে বেশি বেশি করে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। আর আমি যাতে খুব দ্রুত 2 লাখ ফলোয়ার পূর্ণ করতে পারি, আমাকে একটু সহযোগিতা করো তোমরা, কারণ তোমরা সহযোগিতা না করলে তো কোনো কিছু করা সম্ভব না। সহযোগিতা না করলে, পাশে না থাকলে আমি এইটুকু পথ আসতে পারতাম না। হ্যাঁ, তো সব কিছু তোমাদের জন্যই। তো তোমরা একটু পাশে থাইকো, বেশি বেশি করে একটু মেনশন করে দিও, একটু ইনভাইট করে দিও, যাতে আমি খুব দ্রুত 2 লাখ পূরণ করতে পারি। আর ভিডিও পোস্টে অ্যাক্টিভ থাকবা। হ্যাঁ, ভিডিও পোস্টে একটু অ্যাক্টিভ থাকবা, ওই 2-1টা কমেন্ট করে উধাও হয়ে গেলে হবে না। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের, যারা আমার লাইভে ছিলা, কমেন্ট করছিলা। লাইভটা আজকের মতো শেষ করি। গুড